নমস্কার বন্ধুরা, ঘরোয়া কিচেনের তরফ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি আবারও একটি নতুন ভিডিও। আশা করি আজকের ভিডিওটি প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। আজকে আমি করব ল্যাটা মাছের কষা। ল্যাটা মাছ তো অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই পছন্দ করেন না। আমি বলবো যারা পছন্দ করেন না তারা এভাবে একবার ট্রাই করে দেখবেন। এরপর থেকে ল্যাটা মাছ আপনারা সকলেই পছন্দ করবেন। চলুন তবে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি কড়া খুব ভালো করে গরম করে নিয়েছি। এবারে আমি মাছ ভাজার জন্য তেল গরম বসিয়ে দেব। নুন হলুদ মেখে রাখা মাছগুলো এবারে ভেজে নেব। এই মাছগুলো যেহেতু একটু নরম প্রকৃতির হয়, তাই এগুলোকে কিন্তু কড়া করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলো কিন্তু আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি মাছগুলো তুলে নেব। মাছ ভাজা তেলের মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবারে এতে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে এতে আমি দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি। টমেটো আর পেঁয়াজটা নরম হওয়ার জন্য দিয়ে দেব আমি পরিমাণ মতো নুন। পেঁয়াজ আর টমেটো গলে গিয়েছে, এবারে এতে আমি আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দিলাম। এবারে এতে আমি গুঁড়ো মশলাগুলো ব্যবহার করব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেব হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো। জল দিয়েছি এই কারণে, না হলে গুঁড়ো মশলাটা খুব তাড়াতাড়ি পুড়ে যেত। মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এতে আমি জল দিয়ে দেব। যেহেতু আমি কষা করব, তাই খুব বেশি পরিমাণ জল কিন্তু আমি দেব না। ঝোল ফুটে উঠেছে, এবারে এতে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে যেহেতু আমি কষা করছি, তাই ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এবং গ্রেভিটা নিজের ইচ্ছে মতো আপনারা কিন্তু রাখবেন। আমি কিন্তু একদমই গামাখা একটা গ্রেভি রেখেছি, কারণ কষা করব। আর এই মাছের স্বাদ কিন্তু এভাবেই খুব ভালো আসে। এবারে আমি নামিয়ে নেব। আপনারা সকলেই কিন্তু এভাবে একবার বাড়িতে রান্না করে দেখবেন। একদিন রান্না করলে এই মাছটি কিন্তু দ্বিতীয় দিন এভাবেই রান্না করতে হবে, এটা আপনাদের আমি কথা দিচ্ছি। আমি কিন্তু কোনো অতিরিক্ত মশলা এতে ব্যবহার করিনি। খুবই সামান্য এবং কম মশলায় রেসিপিটি করার চেষ্টা করেছি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর ঘরোয়া কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন।